ওয়েলকাম টু এক্সাম স্টাডি জাংশন। তোমাদের সবাইকে স্বাগত জানাই এক্সাম স্টাডি জাংশনে। আজকের এই ভিডিওতে সিজিএল 2024 সালের 18 সেপ্টেম্বর শিফট 3 তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্নে আমরা সলিউশন করতে চলেছি। ঠিক আছে, দেখা যাক প্রথম প্রশ্ন যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে টু ইকুয়াল সার্কেলস পাসেস থ্রু ইচ আদার সেন্টার ইফ দ্য রেডিয়াস অফ ইচ অফ দ্য সেন্টার ইজ 13 সেন্টিমিটার। ঠিক আছে, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড। আমাদের এখানে অঙ্কে যেটা বলে রেখেছে দুটো সার্কেল আছে এবং দুটো সার্কেল একে অপরের সেন্টারের মধ্যে থেকে পাস করাচ্ছে। তাহলে সেক্ষেত্রে মাঝখানে যে কমন কর্ডটা হয় সেটার লেন্থ কত হবে আমাদের এখানে চেয়ে রেখেছে। অর্থাৎ মাঝখানে কমন কর্ড বলতে এইটা হচ্ছে আমাদের তাদের মাঝখানের কমন কর্ড, এইটা লেন্থ আমাদের চেয়ে রেখেছে। তাহলে এটার একটা ডাইরেক্ট জিনিস হয়, সেটা কি? সেটা হচ্ছে এটা লেন্থ যদি আমাদের চায় তাহলে আমাদের ডাইরেক্ট করবো √3 আর আর করে দেবো। কেন? আর হচ্ছে আমাদের এখান থেকে রেডিয়াস দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে 13 সেন্টিমিটার আর সঙ্গে রয়েছে হচ্ছে ইনটুতে √3 রয়েছে। কোথায় রয়েছে? উত্তর আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে আর এটাই আমাদের কারেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডাইরেক্ট একটা আমাদের জিনিস যেটা আমাদের করতে হবে। যদি দুটো সার্কেলের সেন্টারের মধ্যে থেকে পাস করে একে অপরটা, তাহলে তাদের মাঝখানে যে কমন কর্ডটা হবে তার লেন্থ হবে √3 আর, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর এর ভ্যালু রেডিয়াস তো দিয়েই দেবে, তাহলে রেডিয়াস ইনটুতে হয়ে যাবে √3। ক্লিয়ার? পরেরটা যাওয়া যাক, সেটা হচ্ছে 2 নম্বর। দিয়ে রেখেছি ইফ দ্য 9 ডিজিট নাম্বার 58798566 ইজ ডিভিজিবল বাই 36। আচ্ছা, 36 দ্বারা ডিভিজিবল হওয়ার মানে কি? আমাদের সবার প্রথমে যেটা জানি সেটা হচ্ছে 4 আর 9 দ্বারাও ডিভিজিবল হবে, 4 9 36 হয়। দেন হোয়াট ইজ দ্য নেগেটিভ ভ্যালু অফ রুটের ভেতরে 2x প্লাস এর y ফর দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু অফ y given x and y আর দ্য ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তো হতেই হবে, তাহলে সবার প্রথমে আগে y দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তাহলে 4 দ্বারা ভাগ করার নিয়ম কি? 4 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যাকে আমাদের কি দ্বারা যেতে হবে? 4 দ্বারা ভাগ করা যেতে হবে। অর্থাৎ y6 রয়েছে। তাহলে y6, y এর জায়গায় আমি লার্জেস্ট কত সংখ্যা বসাতে পারবো? কারণ এখানে y বলেছে লার্জেস্ট পসিবল ভ্যালু। y এর জায়গায় কত আমি বসাতে পারি যে এটা 4 দ্বারা ডিভিজিবল হয়? আমি যদি y এর দ্বারা সবথেকে বড় যদি বলি এক অঙ্কের, সেটা হচ্ছে আমাদের 9 হয়, কারণ 10 হয়ে গেলে তো 2 অঙ্কের হয়ে যাবে, y এর থেকে বেরিয়ে যাবে আগে। তাহলে 9 এখানে আমরা বসাবো, এর পাশে বসাবো হচ্ছে আমাদের 6, যেটা কিন্তু 4 দ্বারা কেটে যায়। অর্থাৎ 4 24 কত হয়? 4 24 হয় 96। তাহলে আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিই। যে রয়েছে হচ্ছে আমাদের 5x রয়েছে আর সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের 7 9 8 5 6 9 আর 6 রয়েছে আমাদের এখান থেকে। এটা আমরা পেয়ে গেলাম কি? y এর ভ্যালু পেয়েছি কত? পেয়েছি হচ্ছে আমাদের 9 পেয়েছি। ক্লিয়ার? এবার দেখা যাক 9 দ্বারাও ডিভিজিবিলিটি রুল হচ্ছে 9 এর মাল্টিপল হতে হবে, অর্থাৎ 9 আর 9 শেষ। রইলো এখান থেকে কত? রইলো হচ্ছে আমাদের 5 আর 5 এ 10, 10 আর 8 এ 18, যেটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে। ক্লিয়ার? 6 আর 7 এ রয়েছে 13, 6 আর 7 এ 13, 13 আর 6 হচ্ছে 19। তাহলে 19 এর সঙ্গে কত যোগ করলে 9 দ্বারা ভাগ করতে পারবো? 19 এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 27 পাই, 3 নং 27 হয়। তাহলে x এর ভ্যালু আমাদের 8 হতে হবে। ব্যাস, এখানে আমাদের ভ্যালু পুট করব। x এর ভ্যালু 8 পেয়েছি, তাহলে 8 দুগুণে 16 হবে, প্লাস y এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমাদের 9। আচ্ছা, 9 আর 16 তে যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 25। 25 এর যদি রুট করি আমাদের আসবে 5, কিন্তু আমাদের নেগেটিভ চেয়েছে তাই আমরা এখান থেকে একটা মাইনাসের 5 আমরা করে দেব। উত্তর কোথায় রয়েছে? উত্তর অপশন নাম্বার ডি তে রয়েছে। ক্লিয়ার? পরের অঙ্কে যাই। দিয়ে রেখেছে অ্যানা এন্ড বেন। ঠিক আছে, অ্যানা এন্ড বেন ইচ হ্যাভ আ কালেকশন অফ মার্বেলস। ইফ অ্যানা গিভস one marble to Ben, they will both have an equal number of marbles. Conversely, if Ben gives one marble to Anna, she will end up with the 3 times the number of marbles that Ben has. ঠিক আছে, what is the total number of marble they both have আমাদের এখান থেকে চেয়ে রেখেছে। তাহলে প্রথম যে আমাদের কন্ডিশনটা দিয়ে রেখেছে সেটা করে নিই আমরা। অর্থাৎ অ্যানা যে রয়েছে সে কি করছে? একটা মার্বেল দিয়ে দিচ্ছে কাকে না? বেনকে। তাহলে বেনের কাছে কতগুলো হয়ে যাবে? একটা অতিরিক্ত হয়ে যাবে। যখন এরকম হবে তখন তাদের কাছে দুজনের কাছে সমান সংখ্যক মার্বেল থাকবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এর ভ্যালু কি আসবে? এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের বি প্লাস এর 1 যদি ওদিকে যায় প্লাস হয়ে যাবে, একে একে হয়ে যাবে 2। এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবং পরের যে কন্ডিশনটা দিয়েছে সেটা কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে যদি এবার বেন যদি একটা মার্বেল কাকে না অ্যানাকে যদি দিয়ে দেয়, তাহলে অ্যানার কাছে যোগ হয়ে যাবে আর বেনের থেকে একটা চলে যাচ্ছে মানে মাইনাসের 1 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের অ্যানার কাছে যেটা মার্বেলটা থাকবে সেটা বেনের 3 গুণ হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এখানে দিয়ে রেখেছে। আর এর ভ্যালু এখানে কত পেয়েছি? পেয়েছি হচ্ছে আমাদের বি প্লাস এর 2 পেয়েছি, আর প্লাসের দিকে 1 ছিলই। তাহলে এদিক থেকে আসলো হচ্ছে আমাদের 3b, মাইনাসে পেলাম হচ্ছে আমাদের 3। ক্লিয়ার? আচ্ছা, এদিক থেকে আসলো কত? বি প্লাসের আসলো হচ্ছে 3। এটা ডাইরেক্ট আমরা 3 লিখে নিতে পারি, 2 যোগ 1 সমান সমান 3 হয়। তাহলে বি প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এখান থেকে আসবে হচ্ছে আমাদের 3 আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার বি যদি এদিকে আসে তাহলে থাকবে হচ্ছে আমাদের 2b, আর 3 যদি এদিকে আসে তাহলে হয়ে যাবে 6। 2 দিয়ে 6 কে কাটবো হচ্ছে আমাদের 3 বারে, তাহলে বি এর ভ্যালু বেরালো হচ্ছে আমাদের কত? বেরালো হচ্ছে আমাদের 3। তাহলে বি এর ভ্যালু যদি আমাদের এখান থেকে 3 চলে আসে, তাহলে এর ভ্যালু কত আসবে? 3 যোগ 2, কারণ 2 এখানে ছিল, বি এর ভ্যালুটা শুধু পুট করেছি। এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের 5 আসবে। ঠিক আছে?
তাহলে আমাদের এখান থেকে এ আর বি, অ্যানা আর বেনের কাছে টোটাল কতগুলো রয়েছে মনে করো, অ্যানা আর বেনের কাছে যদি বলি, অ্যানার কাছে ছিল হচ্ছে আমাদের 5টা আর বেনের কাছে কতগুলো ছিল হচ্ছে আমাদের 3টে, টোটাল হচ্ছে আমাদের 8খানা মার্বেল তাদের কাছে ছিল, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, চলো তোমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হয় তাহলে চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে কিন্তু চ্যানেলটাকে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে, এক্সাম স্টাডি জাংশন যারা জয়েন করোনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই জয়েন করে দাও। ঠিক আছে, কারণ এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অনেক ভিডিও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং প্র্যাকটিস ক্লাস হিসেবে কিন্তু পেতে চলেছো। পরেরটায় যাই আমরা, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, এখানে আমাদের এই অঙ্কগুলো বের করতে হয় যে a:b:c কত হয়। তাহলে এই অঙ্কগুলো করার একটা শর্টকাট নিয়ম আছে, সেটা কি, আমাদের প্রথম দুটো বা শেষ দুটোকে চেক করলে আমাদের উত্তর হয়ে যায়। প্রথমটা দিয়ে রেখেছে a:b আর পরেরটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের b:c। প্রথমটায় দিয়ে রেখেছে 6:8 দিয়ে রেখেছে আর পরেরটাই দিয়ে রেখেছে 7:12 দিয়ে রেখেছে। কিভাবে করতে হয়, প্রথমে আগে 7 6 6 7 হয় হচ্ছে আমাদের 42, তারপর ক্রসে গুণ করো, দেখো 7 8 হয় হচ্ছে আমাদের 56। দুটো থেকেই আমরা পেয়ে যাব আমাদের রেশিওটা কত আসবে, 14 দিয়ে 4 14 হয় 56, 3 14 হয় 42, অর্থাৎ আমাদের রেশিও এ আর বি এর 3:4 আসতে হবে। দেখো এখান থেকে আসছে কিনা, 3 4 এখান থেকে আসছে না, তাহলে এটাকে সরিয়ে দাও। পরেরটায় 3 7 21 হয় কিন্তু 4 7 28 হয় কিন্তু 32 রয়েছে, হচ্ছে না। এখানে 11 তো যাই না 3 দিয়ে, তাহলে এটা হবে না। রইল হচ্ছে আমাদের 21 আর 28, 7 দিয়ে যদি কাটি 3 7 21 এবং 4 7 28, অর্থাৎ অপশন নাম্বার ডি এখান থেকে আমাদের কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা কিভাবে করবো আমরা। পরেরটাই যাই আমরা, দ্য ভ্যালু অফ সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে করা যাক। আমাদের সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের কিন্তু মাথায় রাখতে হবে কি জিনিস, আমরা বোর্ড মাস নিয়মটা জানি আমরা। ঠিক আছে, বোর্ড মাস নিয়ম অনুসারে আমরা এটা করবো, কোনো রকম ভাবে আটকাবে না জিনিসটা। সবার আগে ব্র্যাকেটের কাজ, 7 থেকে 2 চলে গেলে 5 থাকবে, 29 থেকে 5 কে যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 24 থাকবে। আর এদিকে ভাগ রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 8, 8 দিয়ে 24 কে যদি কাটি তাহলে থাকবে হচ্ছে আমাদের 3। ক্লিয়ার, এদিক থেকে পেয়ে গেলাম। এবার গুণের কাজ, 5 6 রয়েছে হচ্ছে আমাদের এদিকে 30 আর মাইনাস এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের 9, 9 আর 3 আসবে হচ্ছে আমাদের 12, 12 থেকে যদি আমরা 30 কে যদি সরাই তাহলে আসবে মাইনাসের 18। কোথায় রয়েছে উত্তর, রয়েছে অপশন নাম্বার সি তে রয়েছে 18। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। এ ম্যান ক্যান রো আ ডিস্টেন্স 6 কিলোমিটার ইন 1 আওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে তোমাদের বুঝতে হবে, স্টিল ওয়াটার মানে জলের বা কারেন্টের কোনো কিন্তু গতি নেই এখানে, শুধু বোটের গতি রয়েছে 6 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 1 কিলোমিটার মানে গতিটাই দিয়ে দিয়েছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ারে রয়েছে। ঠিক আছে, হি ক্যান রো দ্য সেম ডিস্টেন্স ইন 45 মিনিট উইথ দ্য কারেন্ট। উইথ দ্য কারেন্ট তার সময় কত লাগছে, 45 মিনিট, সেম ডিস্টেন্সটাই। ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই হিম টু রো আ ডিস্টেন্স অফ 16 কিলোমিটার উইথ দ্য কারেন্ট অ্যান্ড রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। দেখো করা যাক অঙ্কটা। সবার প্রথম কথা, এখানে আমি কি বললাম যে বোটের স্পিড এখানে আমাদের দিয়ে রেখেছে কত, 6 কিলোমিটার পার আওয়ার দিয়ে রেখেছে। কারণ কি, উইথ স্টিল ওয়াটার যখন দিয়ে রেখেছে তার মানে শুধুমাত্র বোটের স্পিড আছে, জলের কোনো স্পিড নেই, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার আমরা করলাম। এবার আমাদের বলছে হি ক্যান রো দ্য সেম ডিস্টেন্স 45 মিনিট উইথ দ্য কারেন্ট। উইথ দ্য কারেন্ট মানে যেদিকে নৌকো যাচ্ছে সেদিকে নদীর স্রোতও যাচ্ছে, অর্থাৎ বি প্লাস এর ডাব্লিউ, তাই তো, এটা হয় জিনিসটা। এটাতে কত সময় লাগছে, আমরা যদি স্পিডটাকে বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 কিলোমিটার তো রয়েছেই, কিন্তু টাইম লাগছে হচ্ছে আমাদের 45 মিনিট, অর্থাৎ ডিস্টেন্স ডিভাইড বাই টাইম আমরা পাবো হচ্ছে স্পিডটা পাবো। 45 মিনিট আছে, তাহলে এটাকে কিসে নেবো আমরা, 45 মিনিটটাকে আমরা হাওয়ারে যদি নিতে চাই তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়। 45 কে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে উল্টে গিয়ে উপরে এটা গুণ হয়ে যাবে। ক্লিয়ার, আচ্ছা 15 দিয়ে কাটো, 3 15 45 আর এটাকে কাটবো হচ্ছে 4 15 60, 3 দিয়ে 6 কে কাটবো হচ্ছে আমাদের 2 বারে। সময় কত লাগছে, লাগছে হচ্ছে আমাদের 8 কিলোমিটার পার আওয়ার, লাগছে হচ্ছে আমাদের কি ডাউন স্ট্রিমে লাগছে। তাহলে বি প্লাস ডাব্লিউ যদি 8 হয়, যেখানে বি এর ভ্যালু দিয়ে রেখেছে কত, বি এর ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6 কিলোমিটার পার আওয়ারের সঙ্গে কত যোগ করলে আমাদের 8 কিলোমিটার পার আওয়ার আসবে, 2 কিলোমিটার পার আওয়ার যোগ করতে হবে আমাদের জিনিসটা। ঠিক আছে, 2 কিলোমিটার পার আওয়ার কার আসলো না, কারেন্ট বা ওয়াটারের স্পিড আসলো 2 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, আমাদের অঙ্ক এখান থেকে শেষ। আমাদের এখানে বলেছে যে কত টাইম লাগবে টু রো দ্য ডিস্টেন্স 16 কিলোমিটার, একবার যাব হচ্ছে উইথ দ্য কারেন্ট। উইথ দ্য কারেন্ট মানে হচ্ছে বি প্লাস ডাব্লিউ, বি প্লাস ডাব্লিউ কত আসলো আমাদের 8 আসলো। আর একবার কি বলছে, আরেকবার বলছে টু রিটার্ন দ্য স্টার্টিং পয়েন্ট। রিটার্ন যখন আমরা করব, যখন আমি এদিকে নৌকো চালাচ্ছি, নদীর স্রোত এদিকে রয়েছে, এই নির্দিষ্ট বিন্দু অবধি গেলাম, তারপর আমি বোটটাকে এদিকে ঘুরিয়ে নিলাম, নদীর স্রোত এদিকেই রয়েছে, তাহলে একবার হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম আর একবার হচ্ছে আমাদের আপস্ট্রিম হচ্ছে। ক্লিয়ার, তাহলে আপস্ট্রিমের বেলায় কি করি আমরা, রিলেটিভ স্পিড দুটো ডিস্টেন্স, দুটো স্পিডটাকে বিয়োগ করি, অর্থাৎ ডিস্টেন্স আমাদের সেম রয়েছে 16, স্পিড যদি বিয়োগ করি 6 থেকে 2 কে যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে 4। কত সময় লাগছে, 8 কে 16 কে যদি কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 2, আর 4 দিয়ে যদি আমরা 16 কে কাটি তাহলে আসবে 4। টোটাল লাগবে হচ্ছে আমাদের 6 আওয়ার, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। আশা করি বোঝা যাচ্ছে, যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও যে বোঝা যাচ্ছে না জায়গাটা, আরেকবার ভালো করে ডিটেলসে বোঝানোর জন্য। পরেরটায় যাই, সেটা হচ্ছে 7 নম্বর। 3a প্লাস এর 2b ইকুয়াল টু দিয়ে রেখেছে 27 এবং 27 a কিউব প্লাস 8 b কিউব দিয়ে রেখেছে হচ্ছে 1458। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2b কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। একটা জিনিস তোমাদেরকে আমি
অ্যালজেব্রার ক্লাসে বা এর আগেও কোনো রকম প্রশ্নের মধ্যে আমি কিন্তু বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে যদি আমাদের এক্স প্লাসের 1/x যদি আমাদের কে হয়, তাহলে আমাদের ডাইরেক্ট এক্স কিউব প্লাসের 1/x কিউব কি হয়ে যাবে, এই যে কেটা রয়েছে সেই কে এর হয়ে যাবে কিউব, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 3k, আর কি হয় ইন্টুতে হয় হচ্ছে আমাদের এক্স, ইন্টুতে হয় 1/x। এবার এক্স আর এক্স আমরা কেটে দিই, তাই জন্য শুধুমাত্র আমরা এইটুকু জিনিসটাকে নিই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি আছে, এ 3a প্লাসের 2b রয়েছে। এবার এটার যদি আমরা কিউব করতাম তাহলে এটা এই জিনিসটা আসতো, ক্লিয়ার, এই জিনিসটা আসতো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 27-এর কিউব করতে পারি আমরা, 27-এর কিউব করতে পারি মাইনাসের 3k এর ভ্যালু কত আছে 27, তাহলে 3 ইন্টুতে করতে পারি 27 ইন্টুতে। এই ক্ষেত্রে আমাদের এক্স ওপরে নিচে ছিল তাই কেটে গেছিল, কিন্তু এখানে তো সেরকম কিছু নেই, তাহলে পরপর দুটো জিনিসই চলে আসবে, একটা আসবে 3a, ইন্টুতে আসবে হচ্ছে আমাদের 2b আসবে, ক্লিয়ার। আর এইটার ভ্যালু কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1458 দিয়ে রেখেছে। এইবার দেখো কাটাকুটিটা আমি কিভাবে করছি, দেখো দুই দিক থেকে 27কে কমন নিয়ে নাও, অর্থাৎ 27 দিয়ে কাটবো, এই একটা 27 কাটছি, এখান থেকে একটা 27 সরে গেল, আর এখান থেকে যদি 27 দিয়ে ভাগ করি আমরা, 5 কত হচ্ছে 135 হচ্ছে, 108 নামছে, নামার পরে আমরা 8 বারে 8 27 108 চলে যাচ্ছে, কত আসলো এখান থেকে, আসলো হচ্ছে 54 আসলো, 4 কত হচ্ছে, 4 হচ্ছে আমাদের 108 হচ্ছে 54 আসলো। এবার যে জিনিসটা আসছে এখানে আমরা 27 দুটো দেখতে পাচ্ছি, 27 স্কোয়ার চলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 729 আসবে, বিয়োগ এখান থেকে আমাদের চেয়েছিল কি, চেয়েছিল 2ab চেয়েছিল, তাহলে 3টাকে সরিয়ে নাও, 3 তিরিকে আছে হচ্ছে আমাদের 9, ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের 2ab রয়েছে, আর এদিকে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 54। আবারও এখান থেকে সরা যায় কি হবে, আমরা 9 দিয়ে কাটতে পারি, এখানে 9 শেষ, এখানে 9 দিয়ে যদি কাটি 6 বারে, আর এটাকে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 81 বারে। সংখ্যার সাথে সংখ্যার যোগ বিয়োগ করি, তাহলে 81 এদিকে রইলো, এদিকে যদি আসে তাহলে মাইনাসের 6 থাকবে, আর এটা মাইনাসের 2ab ছিল, ওদিকে গেলে প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2ab হয়ে যাবে। 81 থেকে যদি আমাদের 6 চলে যায় তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 75, কার ভ্যালু না 2ab এর ভ্যালু বেরোলো 75, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। আশা করি জিনিসটা অনেক শর্টকাটে তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। কি রয়েছে, দ্য সাইড mn অফ আ প্যারালোগ্রাম MNOP is produced to Q such that mn equal to nq, pq intersect on at r, ঠিক আছে। আচ্ছা, the point r divides on in the ratio, কি রেশিওতে আমাদের আরটা ওএনটাকে ডিভাইড করেছে সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। সবার প্রথম ছবি দেওয়ার আগে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করি আমি। এই হচ্ছে আমাদের একটা প্যারালোগ্রাম রয়েছে, ঠিক আছে, এই প্যারালোগ্রাম রয়েছে এবং প্যারালোগ্রামের আমাদের নাম দিয়ে রেখেছে কি MNOP, আমরা নাম দিই এম এন, আর এটা দিয়ে রেখেছে ও, আর এটা দিয়ে রেখেছে কি আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পি দিয়ে রেখেছে। এবার এখান থেকে আমাদের বলে রেখেছে যে mnটাকে প্রডিউস করেছে কিউ পর্যন্ত। আচ্ছা, mnটাকে আমরা প্রডিউস করছি কত অবধি না, করছি হচ্ছে আমাদের কিউ পর্যন্ত প্রডিউস করছি, এবং তার ফলে কি হবে, তার ফলে আমাদের mn আর nq সেম সেম হবে, mn আর nq সেম সেম হবে। আর এটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রামের তাদের যে অপোজিট সাইড গুলো রয়েছে সেগুলো সেম সেম হবে। আচ্ছা, এইটুকু জিনিস বোঝা গেল। আচ্ছা, এবার বলছে PQ ইন্টারসেক্ট ON, PQ কোথায় দেখতে পাচ্ছি, যখন আমরা এইটাকে এইটার সঙ্গে আমরা মিশিয়ে দেবো তখন PQটা আমরা পাচ্ছি। এই PQ ON কে ইন্টারসেক্ট করছে কোথায় না আর বিন্দুতে, কিন্তু এটাকে ইন্টারসেক্ট করছে, এই হচ্ছে আমাদের আর বিন্দু, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এক ধরলে তো সমস্ত কিছু সমান হয়ে যেত, তাহলে আমি ধরি হচ্ছে এইটা হচ্ছে mnটা হচ্ছে 2, আর mn যদি 2 ইউনিট হয় তাহলে আমাদের nq আমাদের এখান থেকে 2 ইউনিট হবে, ক্লিয়ার। আবার এইটা mn যদি আমাদের 2 ইউনিট হয়, তার বিপরীত যেটা রয়েছে po সেটাও আমাদের 2 ইউনিট হবে আপাতত জন্য, এইটুকু জিনিস সবার কাছে ক্লিয়ার। এইবার আমাদের জিওমেট্রির কয়েকটা জিনিস বোঝার দরকার, এটা কি, সবার প্রথম কথা এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের অপোজিট অ্যাঙ্গেল, আর অপোজিট অ্যাঙ্গেল সর্বদা কি হয়, সেম সেম হয়, ঠিক আছে। এবার তোমাদের নাম কি বলে, প্যারালাল লাইন আর ট্রান্সভার্স লাইনের কনসেপ্টটা তোমরা আশা করি জানো। এই হচ্ছে আমাদের দুটো প্যারালাল লাইন রয়েছে, এবং মাঝখান থেকে যদি আমি কোনো একটা দাগ টানি তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের ট্রান্সভার্স লাইন, তাই তো, জেড এর আকার ধারণ করছে, এইখান থেকে নিয়ে এই অবধি যাচ্ছে, আবার এখান থেকে নিয়ে এসে এই জেড এর আকার ধারণ করছে। দেখো এখানেও আমাদের কিন্তু জেড এর মতনই আসছে, এটাকে যদি আগে আমরা ইনক্রিজ করতাম তাহলে এখানেও আমাদের একটা জেড এর মতনই কিন্তু একটা রূপ নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে জেড হচ্ছে তাদের যে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো, এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলবো অল্টারনেট অ্যাঙ্গেল, এই অল্টারনেট অ্যাঙ্গেল গুলো কিন্তু সবসময় ইকুয়াল হয়, ফলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের ইকুয়াল, কি হবে, ইকুয়াল হবে। অর্থাৎ এটা যদি আমাদের এখান থেকে থিতা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে আমাদের থিতা, ক্লিয়ার। আর আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে সিমিলারিটি পড়েছি, সেটা কি, যদি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায় 3 নম্বর যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা অটোমেটিকলি ইকুয়াল হয়ে যাবে আমাদের এখান থেকে, ক্লিয়ার। বোঝা গেল জিনিসটা, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছি কি, এখান থেকে দেখতে পাচ্ছি অপোজিট যে অ্যাঙ্গেলটা রয়েছে তার সামনে কত রয়েছে, তার সামনে 2 রয়েছে, আর এখানেও সেম দেখতে পাচ্ছি 2 রয়েছে, ক্লিয়ার।
তাহলে আমাদের এখান থেকে আমরা একটা জিনিস জানি, সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের এখানে 2, তাহলে এইখানে বিটার সামনে যেটা থাকবে সেটাও আমাদের সেম সেম হবে, এখানেও বিটার সামনে যেটা থাকবে সেম সেম হবে। অর্থাৎ বিটার সামনে যদি এটা আমাদের 1 হতো তাহলে এটাও আমাদের হয়ে যাবে হচ্ছে কত, 1। আর 1 1 হলেই কত হবে, 1 1 হলেই এটা কিন্তু আমাদের 2 হবে, কারণ প্যারালোগ্রামের চারটে সাইডই কিন্তু সেম সেম হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই যে আমাদের পি কিউটা আছে সেটা ওএনটাকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে 1:1, যেটা অপশন নাম্বার ডি তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বোঝা গেছে? আরো একটা জিনিস, দুটো ট্রায়াঙ্গেল এখানে সিমিলার হওয়াতে আমি কি করলাম, এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা ঘুরিয়ে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিয়েছি। ফলে জিনিসটা যেটা আসলো সেটা কিন্তু আমাদের এটা অর্ধেক অর্ধেক কিন্তু এখান থেকে ভাগ করেছে। বোঝা গেল? আশা করি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে নিশ্চয়ই কোনো রকম ডাউট ছাড়া আমাকে জিজ্ঞেস করে, আমি আবার বলবো জিনিসটা। চলো এই অঙ্কটা করা যাক। কি রয়েছে আমাদের এখান থেকে, যেটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেল ইন দ্য কোম্পানি ACE পুট টুগেদার। ফাইন্ড দ্য নাম্বার অফ, কি চেয়েছে আমাদের, ফিমেলটা চেয়েছে, অর্থাৎ এখানে পার্সেন্টেজ অফ ফিমেল দিয়েছে, টোটাল এমপ্লয় দিয়েছে, কিসের কিসের, এ সি আর ইতে। এতে কত দেখতে পাচ্ছি 600 রয়েছে, 600 25% কত হবে, 6 25 আসবে হচ্ছে আমাদের 150 আসবে। তারপর কি দেখতে পাচ্ছি, সিতে চেয়েছে, সিতে এটা 700 আছে, 730% হবে হচ্ছে আমাদের 210 আসবে, ঠিক আছে। আর আমাদের কি দিয়েছে, ইতে দিয়ে রেখেছি, ইতে দিয়ে গেছে 850, তার 40%। আচ্ছা 850 এর কত দিয়ে রেখেছে, 850 এর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 40%। তাহলে 85 40 আমি 85 4 আমরা বের করি, 85 × 4 কত হবে, 4 5 20 শূন্য, হাতে রইলো আমাদের 2। 4 32 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 34 হয়ে যাবে। চলো যোগ করো, উত্তর আসবে 9 আর 1 10 এর শূন্য, হাতে রইলো 1, 3 1 4, 4 2 6 আর 1 7, 700 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে অপশন নাম্বার এ তে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বোঝা গেল জিনিসটা আমি কেন এটা করলাম ডাইরেক্ট। দেখো ডাইরেক্ট জিনিসগুলো কিন্তু তোমাদের ধরতে হবে। 40% মানে কত, 40/100 রয়েছে, আর এদিকে 850 ছিল। তাহলে নিচের দুটো শূন্য দিয়ে আমরা দুটো শূন্যকে কেটেছি, আমরা ডাইরেক্ট 85 × 4 কিন্তু আমরা করব। যে যত প্র্যাকটিস করবে তার কিন্তু এই জিনিসগুলো তত তাড়াতাড়ি গ্রিপে কিন্তু তোমরা ধরতে পারবে। পরেরটা দেওয়া যাক, সিম্পলিফাই রয়েছে আমাদের অঙ্কটা। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, খুবই ইজি অঙ্ক। আমাদের এখান থেকে সিম্পলিফাই আমাদের ভ্যালু বের করতে হবে। উপরে কি রয়েছে, 4x প্লাসের হচ্ছে আমাদের 9y রয়েছে মাইনাসের, একটা ক্লাস 8 এর অঙ্ক আমাদের কিন্তু, ঠিক আছে। আমাদের যদিও এটা সিজিএল এ দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু একটা 8 এর অঙ্ক। আমাদের কি রয়েছে উপরে, উপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 2x এর রয়েছে হচ্ছে আমাদের হোল স্কোয়ার, প্লাসের রয়েছে কি আমাদের, রয়েছে হচ্ছে আমাদের 3y এর হোল স্কোয়ার রয়েছে, এবং এখান থেকে মাইনাস রয়েছে হচ্ছে আমাদের 2 × 2x ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের 3y। দেখো সেম জিনিস আসে, 2 2 4 3 4 12। আর নিচে কত রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের 3y মাইনাসের 2x। এত কিন্তু লিখতে হয় না, এটা জাস্ট বোঝানোর জন্য করছি। পরীক্ষার হলে কিন্তু এত কিছু কিন্তু লিখতে যেও না, ডাইরেক্ট তোমরা বুঝতে পারছো কি রয়েছে, ডাইরেক্ট এখান থেকে বসিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে কি বসাতে পারি, আমরা এখান থেকে বসাতে পারি যে 3y মাইনাসের 2x এর হোল স্কোয়ার আমরা উপরে পেলাম, আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের 3y মাইনাসের 2x রয়েছে। তাহলে একটা দিয়ে আমরা একটা কেটে দিলাম, পুরো রইল 3y মাইনাসের 2x। কোথায় রয়েছে 3y মাইনাসের 2x, এখানে রয়েছে। তাহলে অপশন নাম্বার বি আমাদের এখানে কিন্তু কারেক্ট হয়ে যাবে। আচ্ছা 11 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, 11 নম্বর অঙ্কটা বলছে সাইন এ আর ইনটুতে সাইন বি রয়েছে, এর ভ্যালু কোনটা হবে আমাদের এখান থেকে বলতে হবে। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের ভ্যালু পুটিং এর সাহায্য তো নিতেই হবে, কিন্তু আমাদের এই অঙ্কটা কোন ভ্যালু পুট হবে সেটা আমরা জানি না ঠিক মতো। কিন্তু আমরা সব থেকে সোজা যেই ভ্যালুগুলো রয়েছে বা আমরা জানি সাধারণত যেই প্রত্যেকটা ভ্যালু, সেগুলো কি পুট করার চেষ্টা করব। যেরকম এ এর ভ্যালু আমরা এখানে যদি 30 ধরি, এ আর বি এর ভ্যালু, তাহলে 30 ডিগ্রি পুট করলে এখান থেকে সাইন 30 ডিগ্রি কত আসে, সাইন 30 ডিগ্রি আসে হচ্ছে আমাদের 1/2 আসে। আর আমাদের সাইনের 30 ডিগ্রি যদি আবার পুট করি, কারণ বি এরটাও আমরা 30 ডিগ্রি ধরেছি, অর্থাৎ এ আর বি এর ভ্যালু আমরা ধরেছি 30 ডিগ্রি। তাহলে কত আসলো আমাদের, আসলো হচ্ছে আমাদের 1/2, আসলো হচ্ছে আলটিমেটলি 1/4 আসলো। দেখা যাক কোন অপশনটার সঙ্গে আমাদের এই জিনিসটা মিশছে। প্রথমটা যদি আমরা দিই, এখানে 30 আর 30 এ 60, সাইন 60 ডিগ্রি কত আসে, আসে হচ্ছে আমাদের √3/2 আসে। আর প্লাসের কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 30 আর 30 তো কেটে গেলে শূন্য হয়ে যাচ্ছে, মানে এখান থেকে কিন্তু আমাদের উত্তর আসছে না 1/4। পরেরটা দেখা যাক, 30 আর 30 এ আসছে হচ্ছে আমাদের কত, আসছে হচ্ছে 60। আর সাইনে 60 ডিগ্রি আসে হচ্ছে আবারও √3/2 আসে। আর মাইনাসের এখান থেকে কত রয়েছে, এখান থেকে যদি সাইন এ আর মাইনাস 30 কিন্তু কেটে যায়, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের 0 আসছে। ফলে এখান থেকেও কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু দিচ্ছে না। পরেরটায় যাই আমরা, পরেরটায় যেটা রয়েছে হচ্ছে আমাদের কস রয়েছে। কসে এখান থেকে কত দিচ্ছে আমাদের, কসে দিচ্ছে হচ্ছে আমাদের 30 30 হচ্ছে আমাদের 60 হচ্ছে। কস 60 ডিগ্রি কত হচ্ছে, বাইরে আমাদের 1/2 ছিল, আর কস 60 ডিগ্রি হচ্ছে আমাদের কত, 1/2 হচ্ছে আমাদের, আর মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের কত না 30, আর মাইনাসে 30 যদি করি তাহলে আসবে হচ্ছে কেটে গেলে 0। আর cos 0 ডিগ্রি কত আসে, আসে হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে কত আসছে, বাইরে থাকছে হচ্ছে 1/2, আর ভেতরে আমাদের এখান থেকে কত আসছে, ভেতরে আসছে হচ্ছে আমাদের মাইনাসের 1/2 আসছে।
তাই তো মাইনাসের 1/2 আসছে, যেখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু নেগেটিভে চলে আসছে, অর্থাৎ মাইনাসের 1/4। ফলে এটাও হবে না, উত্তর শুধুমাত্র একটাই পড়ে রইলো, সেটাই আমরা দেখবো। যেখানে 30 আর 30 যদি কাটাকুটি যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের কত, হয়ে যাবে হচ্ছে আমাদের sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি, সাইন বলছি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে 1। মাইনাসের দিক দিয়ে কত আছে, 30 30 60, cos এর 60 ডিগ্রি কত হয়, 1/2 হয় এখান থেকে আমাদের, ঠিক আছে। আর বাইরে কত ছিল, বাইরে ছিল হচ্ছে আমাদের 1/2 ছিল। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 1/2, আর ইনটুতে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2 এর থেকে 1 চলে গেলে থাকবে 1/2, 2 দুগুণে 4, 1/4 আমাদের অ্যান্সার আসছে। তাহলে অপশন নাম্বার ডি এখান থেকে আমাদের কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? যেই ভ্যালু পুটিংটা আমাদের মনে হবে সবথেকে ইজি, করলে পরে আমাদের উত্তর তাড়াতাড়ি আসবে, সেটাকে আমরা করার চেষ্টা করব। চলো পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। An investor invest 2 লাখ টাকা in share. The share rose by 18% on the first day, fell by 15% on the second day, and then fell by 3% on the third day. What is the net percentage increase or decrease in the value of the investor share? তোমরা একটা জিনিস জানো, সেটা কি, সেটা হচ্ছে 3 বারে সাকসেসিভ, ঠিক আছে। 3 বারে সাকসেসিভ আমরা করব, কিন্তু নজর দিতে হবে ক্যালকুলেশনে যেন ভুল না হয়। আর প্রত্যেকবার কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের a প্লাস মাইনাসের হয়ে যাবে b, এবং প্লাস মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের ab ডিভাইডেড বাই 100। এই জিনিসটা আমরা যদি জানি তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। সবার প্রথমে 18% হচ্ছে আমাদের রোজাব হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে, এবং তারপর কি হয়েছে, 15% ডাউন হয়ে গেছে, তাহলে মাইনাসে 15 করলাম, প্লাস মাইনাসে মাইনাস 18 ইন্টুতে করবো হচ্ছে আমাদের এখান থেকে কত 15, আর ডিভাইডেড বাই করবো কত, করবো হচ্ছে আমাদের 100 দিয়ে ভাগ করবো। এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 3, বিয়োগ এদিক থেকে কত আসছে 18 ইন্টু 15, দেখো একটু হিসাব করে নাও, 18 ইন্টু 15 আসছে হচ্ছে 270, 270 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসছে হচ্ছে আমাদের 2.7। তাহলে এখান থেকে আলটিমেটলি আসলো কত, আসলো হচ্ছে আমাদের 0.3। এবং পরেরটা কি বলছে, পরেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের 3% আরো ডিক্রিজ হয়ে গেছে, তাহলে এখান থেকে মাইনাস করবো আরো 3, প্লাস মাইনাসে মাইনাস 0.3 ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 3, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100। কত আসছে এখান থেকে, আসছে হচ্ছে আমাদের মাইনাসের আসছে হচ্ছে আমাদের 2.7 আসছে, তাই তো, কারণ 3 এর থেকে 0.3 সরছে মানে, আর বড় হচ্ছে আমাদের মাইনাস রয়েছে, তাই মাইনাসের 2.7, মানে ডিক্রিজ হচ্ছে, এটুকু তো শিওর, ইনক্রিজ দুটোকেই সরিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখা যাক কি হচ্ছে আমাদের এখান থেকে, এই হচ্ছে জিনিস। আর এখান থেকে আমাদের মাইনাসে কত আসছে, 3 3 9 আসছে, 100 দিয়ে আমরা যেহেতু ভাগ করছি জিনিসটা, তাহলে আমাদের এখান থেকে কি হবে, দশমিক যদি সরে যায় তাহলে নিচে আসবে একটা শূন্য, আর 3 3 9, তাহলে টোটাল আসবে হচ্ছে আমাদের 009 আসবে এখান থেকে আমাদের জিনিসটা। আর 009 যদি আমাদের এখান থেকে আসে, তাহলে অ্যান্সার কত আসবে আমাদের, কারণ এখানে বলেছে 3% ডিক্রিজ হয়ে গেছে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 009 রয়েছে। চলো বিয়োগ করা যাক, বিয়োগ যদি আমরা করি এখান থেকে দেখা যাচ্ছে কত রয়েছে, পয়েন্টে রয়েছে হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস হবে, আর প্লাস যদি হয় তাহলে মাইনাসের 2.7 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, ঠিক আছে। 2.7 আমরা কোথায় দেখতে পাচ্ছি, ডিক্রিজ হয়েছে অপশন নাম্বার সিতে, তাই এটাই কিন্তু আমাদের এখান থেকে উত্তরটা এসে যাবে, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা কিভাবে করলাম আমরা। চলো পরের অঙ্কে যাই আমরা। ক্যালকুলেশনের দিকে নজর রাখবে যেন ক্যালকুলেশনে এটা কোনো ভুল না হয়। 13 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে, দিচ্ছে হচ্ছে আমাদের দ্য টোটাল অ্যামাউন্ট অফ বোনাস, বোনাস কোথায় রয়েছে, এখানে রয়েছে, দ্য টোটাল অ্যামাউন্ট অফ বোনাস বাই দ্য কোম্পানি ডিউরিং দ্য গিভেন পিরিয়ড ইজ what percentage of the total amount of the fuel and transport, fuel and transport এখানে রয়েছে, fuel and transport এর কত পার্সেন্ট হচ্ছে আমাদের বোনাস, এটা বের করতে হবে। তাহলে যোগ করা যাক, এখানে কি রয়েছে আমাদের, ডাইরেক্ট যোগ করব, দশমিক কথা ভুলে যাও, 5 আর 5 এ 10 এর 0 হাতে রইল 1, 9 একে 10, 10 আর 8 এ 18, 18 5 এ 23, 23 আর 2 হয়ে যাবে 25 এর 5, হাতে রইল কত, হাতে রইল 2, এখানে 1 2 3 4, 4 4 16, 16 আর 3 19, 19 আর 2 কত হয়ে যাবে, 19 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 21, দশমিক 2 ঘর আগে ছিল, তাহলে 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দিলাম। এবার বোনাসকে যদি যোগ করি তাহলে কত আসবে, 5 8 এ 13, 3 হাতে রইল কত, 1 রইল, 9 একে 10, 16 16 2 18, 18 আর 4 22, 22 এর একে 23, 3 রইল এখান থেকে, হাতে রইল 2, ঠিক আছে। এখান থেকে 1 2 3 4 5, 5 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 7, 733 এখান থেকে চলে আসলো। এবার এটাই চেয়েছে আমাদের যে 733 এর কত পার্সেন্ট হচ্ছে আমাদের 21.5, আর ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 100 রয়েছে, ক্লিয়ার। দশমিক দিয়ে আমরা একটা শূন্যকে সরালাম এখান থেকে, তারপর যদি আমরা এখানে দুটো ঘর ছিল তাহলে দশমিক দিয়ে ডাইরেক্ট আমরা দুটো ঘরই সরিয়ে দিই, ঠিক আছে। তাহলে 733 দিয়ে আমরা 2150 যেটা ছিল সেটাকে যদি ভাগ করি কতবারে যেতে পারি, 3 7 21 হচ্ছে আমাদের, কিন্তু 3 3 9, 3 3 9ও আসছে, মানে 2150 থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে জিনিসটা, তাহলে দুবারেই যাবে। ফলে 3 এর যে অ্যান্সার গুলো রয়েছে সেগুলো আপাতত সরিয়ে দিলাম। এবার কি রয়েছে, যদি দুবারে দিতাম তাহলে কত হতো, 3 দুগুণে আসতে হচ্ছে আমাদের 6 আসতো, 3 দুগুণে 6, এবং 7 দুগুণে আসতে হচ্ছে আমাদের কত, 14 আসতো, এখান থেকে আসতে হচ্ছে আমাদের কত, 4 আসতো, হাতে 1, 6 রেখে 7, 7 পরে হচ্ছে আমাদের 8 করে 15, হাতে রইল 1, 4 রেখে 5, 5 পরে হচ্ছে 6 করে 11, 6 8 4 এখান থেকে এসছে। আর একটা আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য বসিয়ে নেব। এবার একবার রয়েছে এখানে 2 দশমিকের পর, একবার রয়েছে 9, 7 নং 63 হয়, ফলে আমরা 9টাকে চুজ করব, ফলে বি শেষ, আমাদের উত্তর হবে শুধুমাত্র অপশন নাম্বার ডি, ক্লিয়ার। পরেরটা যাই আমরা, পরেরটা রয়েছে 14 নম্বর। ইফ উই এক্সটেন্ড আ কর্ড ইনফিনিটলি অন বোথ সাইড
দেন দ্য কর্ড বিকামস কি হয়ে যাবে, দেন দ্য কর্ড বিকামস হয়ে যাবে হচ্ছে আমাদের একটা সেকেন্ড লাইন তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম কি, সেটা হচ্ছে এই হচ্ছে সার্কেল, এবং এই সার্কেলের যদি বাইরে থেকে একটা রেখা যদি সার্কেলটাকে দুটো বিন্দুতে ছেদ করে দেয়, তাহলে এটাকে আমরা বাংলায় বলি ছেদক রেখা, যেটা সার্কেলটাকে কি দুটো বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইবার আমাদের ছবি অনুসারে কি বলেছে, বলেছে একটা সার্কেল আছে এবং এই সার্কেলের একটা কর্ড আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা কর্ড আছে, এবং এই কর্ডটাকে যদি দু সাইডে যদি প্রডিউস করা হয়, যদি এরকম করে প্রডিউস করা হয়, তাহলে এটা একটা আমাদের সেকেন্ড লাইন হয়ে যাবে। ক্লিয়ার, এটা কি হয়ে যাবে, এটা একটা আমাদের সেকেন্ড লাইন হয়ে যাবে, যেখানে দুটো বিন্দুতে কিন্তু ছেদ করে রেখেছে সার্কেলটাকে। ঠিক আছে, পরেরটা যাই আমরা। 15 নম্বর অঙ্কটা আমাদের এখানে কি দিয়ে রেখেছে, 15 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে আমান বোরোজ সাম অফ রুপিস 1,92,208 at the rate of 15% per annum simple interest at the end of the first year he repays 20,196 toward return of a principal amount borrowed. If Aman clears all the pending dues at the end of the second year, including interest payment payment that occurred during the first year, how much does he pay at the end of the second year? আমাদের এখান থেকে বের করতে বলেছে, মানে টোটাল হচ্ছে আমাদের 2 বছরের জন্য আমি লোনটা নিয়েছি। ঠিক আছে, কিন্তু আমান কি করছে, আমান সেকেন্ড বছরের শুরুতে অর্থাৎ প্রথম বছর শেষে কিন্তু পেমেন্ট করছে কত, পেমেন্ট করছে হচ্ছে আমাদের 20,196 টাকা পেমেন্ট করছে, এবং টোটাল যে টাকাটা নিয়েছিল সেটা কত নিয়েছিল হচ্ছে আমাদের 1,92,208 টাকা কিন্তু সে নিয়েছিল। আচ্ছা, এবার যদি আমাদের ডাইরেক্ট এখানে যদি পেমেন্টটা আমি না করতাম, ডাইরেক্ট যদি 2 বছর পরে গিয়ে যদি আমি পেমেন্ট করতাম, তাহলে কত পেমেন্ট করতে হতো আমাদের, তাহলে পেমেন্ট করতে হচ্ছে আমাদের 1,92,000, আমি নিচে করছি জিনিসটা, 1,92,208 টাকার উপর আমাকে পুরো 2 বছরের পেমেন্টটা করতে হতো সুদ সমেত, অর্থাৎ 1 বছরের সুদ হচ্ছে 15%, সিম্পল ইন্টারেস্ট যেহেতু 2 বছর হয়ে যাবে 30%, তাহলে 2 বছর 30% মানে 130% আমাকে পেমেন্ট করতে হবে 100 টাকার, অর্থাৎ 100 টাকার ভ্যালু হচ্ছে আমাদের যেটা আমরা নিয়েছি সেটা, তাহলে 130 টাকার ভ্যালু কত, যেটা আমাকে পেমেন্ট করতে হবে 2 বছর পরে। ঠিক আছে, এবং আমাদের কি করছি আমরা, প্রথম বছর শেষে আমরা একটা টাকা পেমেন্ট করে দিচ্ছি, যার মধ্যে কিন্তু সুদও রয়েছে, তাহলে তারপরে কি সেকেন্ড বছরে আমাদের এই টাকাটা আর পেমেন্ট করতে হবে না, ঠিক না, না এই টাকা পেমেন্ট করতে হবে না এই টাকার সুদ পেমেন্ট করতে হবে, কিন্তু দুটোই তো আমাদের এই ক্যালকুলেশনের এইটার মধ্যে ঢুকে রয়েছে, তাহলে তার থেকে আমরা বিয়োগ করে দেবো হচ্ছে আমাদের 20,196 টাকার সুদ আসল কত হচ্ছে, 1 বছরের জন্য 15%, তাহলে এইটা হচ্ছে 100-র ভ্যালু, তাহলে 115-র ভ্যালু কত হবে আমরা এখান থেকে বের করে নেবো, তার থেকে বিয়োগ করে দিলে আমাদের সেকেন্ড বছর পরে গিয়ে আর কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমরা পেয়ে যাবো। দেখো এখানে ইউনিট ডিজিট দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো, যেহেতু উত্তরগুলো আমাদের ইউনিট ডিজিট এবং 10 প্লেসে একটু সুবিধা আমাদের দিয়ে রেখেছে, তাহলে আমরা সেটাই করার চেষ্টা করছি। দেখো শূন্য দিয়ে আমরা একটা শূন্যকে কেটে দিয়েছি, 13 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 8 কত হচ্ছে, 8 104 হচ্ছে, 8 104 হচ্ছে, এবং 13 দুগুণে 26-এর 6 হচ্ছে। ঠিক আছে, 13 দুগুণে 26-এর 6 হচ্ছে আমাদের, আর 13 দুগুণে 26-এর 6, আর এখানে কত করছিলাম 8 13 হচ্ছে 104, তাহলে 6 আর 1 হচ্ছে আমাদের 7 হচ্ছে এখানে, তাই তো হচ্ছে, আমি আবার বলছি জিনিসটা কি হচ্ছে 13, 8 13 104, যেহেতু শূন্য রয়েছে তাই দুটো সংখ্যা আমি বসিয়ে দিলাম, হাতে 1 রয়েছে, 13 দুগুণে 26 আর 1 হয়ে যাবে হচ্ছে 27-এর 7 রয়েছে। ক্লিয়ার, এখানে 10 দিয়ে ভাগ করছিলাম, তাহলে দশমিক 1 ঘর আগে আমরা এখান থেকে বসিয়ে দিলাম। এবার বিয়োগ করব কত, বিয়োগ করছি এখান থেকে আমরা যদি কাটি, তাহলে আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 23 হচ্ছে আমাদের 115, 5 20 হচ্ছে আমাদের কত, 5 20 হচ্ছে আমাদের 100 হচ্ছে। এবার এইটাকে আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি, কারণ এইদিকে নিচে 10 ছিল তাই এইদিকেও নিচে 10 নিয়ে আসছি, দুই দিকে যদি কাটি এটা আমরা 10 দুগুণে পাবো 20। ঠিক আছে, এদিক থেকে নামবে হচ্ছে আমাদের 1, শূন্য বসে 9টাকেও নামাবো, 9 বারে দেবো হচ্ছে আমাদের 18, 8 বারে দেবো হচ্ছে 16। ক্লিয়ার, তাহলে এবার দেখো ইউনিট ডিজিটটা মেলানোর চেষ্টা করো, 23 দিয়ে যদি গুণ করি, তাহলে 8 23-এ কত হচ্ছে, 8 23-এ 184 4 হচ্ছে, হাতে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 18 রয়েছে। ঠিক আছে, 9 23-এ 207 যোগ করে দাও, দেখো কত হচ্ছে, 8 7 15 5, হাতে রইলে 1 1 2 রয়েছে, আর এই দিক থেকে 2টা রয়েছে, 225 রয়েছে। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিই কত না 25 বসিয়ে দিই, নিচে 10 যেহেতু রয়েছে দশমিক দিয়ে একটা শূন্য আমরা এখান থেকে বসালাম, তাহলে আমাদের ইউনিট ডিজিটটা ম্যাচ করার চেষ্টা করবে, 4 আর 4 মিলে গেলে শূন্য হচ্ছে, 5-এর পরে হচ্ছে আমাদের 10, 5 করে আসছে, তাহলে ইউনিট ডিজিটে 5 কোনটায় রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে, তাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। না হলে এইভাবে যদি না করতাম অঙ্কটা কিন্তু অনেক বড় কিন্তু ক্যালকুলেশন আমাদের হয়ে যেত। 16 নম্বর অঙ্কটা আমাদের যেটা বলছে সেটা দিয়ে রেখেছে, এ সেলার সোল্ড 19 কুকিজ ফর 95 ইনস্টেড অফ 20 কুকিজ ইন 1 কেজি চিটিং আ কাস্টমার, হোয়াট ইজ দ্য গেইন ইফ দ্য সেলার ব্রট দ্য কুকিজ ফর ₹76? তাহলে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি 76-এ কিন্তু আমি কুকিজগুলো কিনে আনছিলাম, এবং সেই কুকিজগুলো কি করছি আমি 19টা কুকিজ ফর 95-এ বিক্রি করছি 20টার জায়গায়। ঠিক আছে, ফলে কি হচ্ছে আমাদের এখানে চেয়েছে, হোয়াট ইজ দ্য গেইন অফ দ্য সেলার, যখন আমাদের 76 টাকায় যে কিনছে
তখন এই যে পুরো প্রসেসটাতে গেইন কত হচ্ছে আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। আমি অঙ্কটা করাই তারপরে তোমরা বুঝতে পারবে জিনিসটা। আমি কি কিনে আনছি? ২০ টা কুকিজ কিনে আনছি। তাহলে ৳৭৬ য় ২০ টা কুকিজ পাচ্ছি। অর্থাৎ ২০ টা কুকিজের দাম আমাদের হচ্ছে 76। আমি কাস্টমারকে দিচ্ছি হচ্ছে ১৯ টা কুকিজ। আমি দেখব ১৯ টা কুকিজের দাম কত হওয়া উচিত ছিল। ১৯ টা কুকিজের যদি আমি দাম বলি এখান থেকে কাটাকুটি করলে ২ দিয়ে কাটবো হচ্ছে আমাদের কত বারে? ৩ দুগুণে ৬, ৮ দুগুণে ১৬ আর এটাকে ১০ বারে কাটবো। ১৯ দিয়ে যদি করি ৮ ১৯ হয় ১৫২ 2 হয় হাতে রইল ১৫ রইল। ৩ ১৯ 57, 57 আর ১০ হয়ে যাবে ৬৭, ৬৭ আর ৫ এ কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের ৭২ হয়ে যাবে। ঠিক আছে? নিচে ১০ দিয়ে ভাগ করছিলাম বলে দশমিক ১ ঘর আগে চলে আসলো। অর্থাৎ ১৯ টা কুকিজের দাম কত হওয়া উচিত? হওয়া উচিত ছিল ৭২.২ কিন্তু আমি বিক্রি করছি কত টাকায় কাস্টমারকে? 95 এ। তাহলে কত টাকা গেইন করছি এখান থেকে পেয়ে যাবো? দশমিকের পরে উপরে কিছু নেই মানে ৮ নামবে, হাতে রইল ১, ২ আর একে ৩, ৩ এর পরে হচ্ছে আমাদের ২ করে হচ্ছে আমাদের ৫, ৭ এর পরে ২ করে হচ্ছে আমাদের ৯। অর্থাৎ 22.৮ টাকা আমাদের এখান থেকে প্রফিট হচ্ছে যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক? সেটা হচ্ছে আমাদের ১৭ নম্বর অঙ্ক। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর where the radius of the circle is 24 সেন্টিমিটার and the length of the arc দিয়ে রেখেছে 7 সেন্টিমিটার। দেখো যখন আমাদের ডিগ্রিটা দিয়ে দেবে না অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে থাকবে না তখন তোমাদের এরিয়া বের করার যে সূত্রটা হয় সেটা হচ্ছে আমাদের হাফ ইনটু লেন্থ ইনটু হয়ে যায় হচ্ছে আমাদের রেডিয়াস। ক্লিয়ার? হাফ রয়েছে, লেন্থ কত রয়েছে? লেন্থ রয়েছে হচ্ছে আমাদের 7 রয়েছে আর রেডিয়াস কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের ২৪। কাটা যাক। কাটবো হচ্ছে আমাদের ১২ বারে ৭ বারং আসবে হচ্ছে আমাদের 84 কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা ১৮ নম্বর অঙ্ক। If the selling price of an article দিয়ে রেখেছে হচ্ছে ১৭৯২ after a 20% discount then the market price of the article কত? দেখো 20% ডিসকাউন্ট দিয়ে রেখেছে মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের 80% এর ভ্যালু। ক্লিয়ার? 80% এর ভ্যালু। তাহলে 100% এর ভ্যালু আমাদের এখান থেকে দরকার। 100% এর ভ্যালু কত হবে মার্কেট প্রাইসটা? তাহলে ৮ দিয়ে এটাকে কতবারে কাটতে পারবো? ৮ দুগুণে ১৬ চলে যাবে। ৮ দুগুণে ১৬ চলে যাবে। আচ্ছা ৮ দুগুণে যদি আমাদের এখান থেকে ১৬ চলে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের ১৯। ঠিক আছে? ১৯ যদি থাকে আবারও ৮ দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের ১৬। ৪ বারে চলে যাবে হচ্ছে আমাদের ৩২। কত আসলো এখান থেকে? আসলো হচ্ছে আমাদের ২২৪। ২২৪ এসছে। দশমিকের এই শূন্যটা দিয়ে দশমিক বলছি, শূন্য দিয়ে একটা শূন্য যদি আমরা কেটে দিই তাহলে পিছনে একটা শূন্য আসবে। ২২৪০ টাকা আমাদের অপশন কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ২২৪০। আবার তোমাদেরকে আমি এটাকে লিখে করাই। কি জিনিস রয়েছে? আমাদের এখানে 20% ডিসকাউন্ট দিয়ে রেখেছে মানে হচ্ছে আমাদের 80% এর ভ্যালুই হচ্ছে আমাদের কত? হচ্ছে ১৭৯২ টাকা। আমাদের দরকার হচ্ছে আমাদের 100% এর ভ্যালু। কত হবে? পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ সরাও, শূন্য দিয়ে একটা শূন্যকে সরাও। ঠিক আছে? ৮ দিয়ে এটাকে আমরা কততে কাটলাম? এইমাত্র কাটলাম হচ্ছে আমাদের ২২৪ এ। ক্লিয়ার? তাহলে শূন্য যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে 100% এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের ২২৪০ টাকা যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। পরেরটা যাই সেটা হচ্ছে ১৯ নম্বর। পাইপ কিউ অ্যান্ড pipe Q can fill the tank 60 hours while pipe R may fill in 45 hours. Q and R pipes are open together for the 6 hours after which W is also open to empty the tank. All the three pipes are open simultaneously for 24 hours to reach the half the level marks. How much time will pipe W alone take to empty the entire tank? ভালো করে বোঝার চেষ্টা করবে। দুজন পাইপ ছিল, একটা ছিল হচ্ছে আমাদের কিউ আর একজন ছিল হচ্ছে আমাদের আর। দুজনের ভরতে সময় লাগছিল কত? একজনের লাগছিল হচ্ছে আমাদের 60 আর একজনের লাগছিল হচ্ছে আমাদের 45। কত হচ্ছে এদের এলসিএম কত হচ্ছে? কারণ আমাদের এদের এফিসিয়েন্সি তো বের করতে হবে। 60 আর 45 এর এফিসিয়েন্সি এলসিএম যদি বলি ১৮০ আসে। কেন ১৮০? কারণ ৩ বারে চলে যাচ্ছে হচ্ছে ১৮০ আর ৩ বারে ৪ এটা যাচ্ছে হচ্ছে আমাদের কত বারে? ৪ বারে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ১৮০। ক্লিয়ার এই দুটো জায়গা থেকে? অর্থাৎ ৩ আর ৪ হচ্ছে আমাদের ৭ এর হচ্ছে আমাদের তাদের কি রয়েছে? তাদের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে আমাদের ৭ ইউনিট। কত? ৭ ইউনিট। আমাদের ওখানে বলেছে কিউ এন্ড আর পাইপস আর ওপেন together for the 6 hours after which W is also open to empty the tank. All the three pipes are open simultaneously for the 24 hours to reach the half the level of the mark. আচ্ছা তার মানে টোটাল মার্কটা যদি আমাদের থাকে হচ্ছে এইরকম তাহলে শুধুমাত্র হাফ ট্যাঙ্কই ভরতে হবে। শুধুমাত্র হাফ ট্যাঙ্কিটাই ভরতে হবে এবং তারও মধ্যে আমাদের বলে দিয়েছে যে প্রথম ৬ ঘন্টা আমাদের কিউ আর আর চলেছে। তাহলে প্রথম 6 আওয়ার কিউ এন্ড আর চলেছে এবং তারপর কি করেছে? আফটার হুইচ ডাব্লিউ ইজ অলসো ওপেন টু এমটি দ্য ট্যাঙ্ক and all the three pipes are open simultaneously for the 24 hours. মানে তারপরে আরো 24 আওয়ার্স চলেছে। এখানে কিউ এন্ড আর তো চলছিলই এবং এখানেও আমাদের কিউ এন্ড আর কিন্তু এখানেও চলেছে 24 আওয়ার্স। ঠিক আছে? তাহলে এখানে যদি 24 আওয়ার্স যদি চলতো তাহলে কতক্ষণ হতো? আমাদের এখানে দেখা দিচ্ছে যে টোটালটা রয়েছে হচ্ছে ১৮০ হচ্ছে ইউনিট হচ্ছে টোটালটা হচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে দেখা যাচ্ছে তাহলে অর্ধেক যদি হতো তাহলে হচ্ছে আমাদের এখানে ৯০ ইউনিট হতো আর এদিকে হতো কত? এদিকে হতো হচ্ছে আমাদের ৯০ ইউনিট। ক্লিয়ার? কারণ অর্ধেক তো ৯০ ইউনিট। আমাদের অর্ধেকটা ভরেছে এখানে ৬ ঘন্টা আর এখানে হচ্ছে টোটাল 24 আওয়ার্স। মানে ৬ ঘন্টা আর 24 আওয়ার যদি বলি তাহলে ৩০ ঘন্টা চলেছে কারা? না আমাদের কিউ এন্ড আর। কিউ এন্ড আর এর এফিসিয়েন্সি হচ্ছে ৭। তাহলে ৭ এর এফিসিয়েন্সি যদি ৩০ ঘন্টা চলে তাহলে ৩ ৭ ২১ ২১০ ইউনিট ভর্তি করে দেওয়ার কথা। কিন্তু আমাদের ক্যাপাসিটি তো ৯০ ইউনিটের। তাহলে বাদবাকি জল কোথায় যাচ্ছে? অর্থাৎ আমি বলতে পারি যে ২১০ মাইনাসের ৯০ দ্যাট ইজ আমাদের আসছে ০ আর ৯ এর পরে এটা যাবে হচ্ছে আমাদের কতবারে? ২
ক্লিয়ার? আর এখান থেকে আসবে হচ্ছে 120 ইউনিট যেই জলটা রয়েছে সেটা কি হচ্ছে, কারণ এই যে শেষের যে 24 ঘন্টাটা ছিল এখানে তো ডাব্লিউ ওপেন ছিল যে কিনা জল বের করে দিচ্ছিল। তাহলে আমি বলতে পারি এই 24 ঘন্টায় এই ডাব্লিউ কি করছে, জল বের করে দিচ্ছে। অর্থাৎ ডাব্লিউ ইনটুতে 24 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 120 ইউনিট জল ফাঁকা করছে। অর্থাৎ ডাব্লিউর এফিসিয়েন্সি কত আসলো এখান থেকে, 24 দিয়ে 120 কে কাটবো, আসলো হচ্ছে আমাদের 5 আসলো এখান থেকে। বোঝা গেল জিনিসটা কিভাবে 5 আসলো। এবার আমাদের কি চেয়েছে হাউ মাচ টাইম উইল দ্য পাইপ ডাব্লিউ অ্যালোন টেক টু এমটি দ্য ট্যাঙ্ক। তাহলে টোটাল ছিল হচ্ছে আমাদের 180 ক্যাপাসিটি, আর ডাব্লিউর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 5। 5 এর এফিসিয়েন্সিতে যদি ট্যাঙ্কটাকে খালি করতে হয় তাহলে কত সময় লাগবে, লাগবে হচ্ছে আমাদের 36 ঘন্টা, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। আশা করি জিনিসটা বোঝা গেল যেভাবে বোঝালাম, ঠিক আছে। চলো পরেরটা দেখা যাক। 20 নম্বর দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য স্কুটার্স প্রডিউস বাই দ্য কোম্পানি ডি, প্রডিউস বাই দ্য কোম্পানি ডি, আচ্ছা, ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্য কম্বাইন্ড অ্যাভারেজ নাম্বার অফ দ্য স্কুটার্স প্রডিউস বাই দ্য 3 কোম্পানিজ এবিসি। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের একটু ক্যালকুলেটিভ, কারণ যোগ ছাড়া কোনো উপায় নেই এখানে আর, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ বের করি, তারপর কম্পেয়ার করি। আমরা প্রথমে আগে ডি কে বের করি। এখানে কত রয়েছে টোটাল, এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 0 0 0, শেষে তো 0 থাকবেই। তারপর 6 9 15, 15 আর 8 23, 23 আর 2 25 এর 5, হাতে রইলো কত, 2 রইলো। 6 2 8, 8 আর 9 17, 17 আর 5 হয়ে যাবে 22 এ 2, হাতে রইলো কত, 2 রইলো। আর 2 এ 2 হয়ে যাবে হচ্ছে আমাদের এখান থেকে 4 আসবে, 4250 এখান থেকে ডি এরটা আসলো, ঠিক আছে। যেহেতু 4টে রয়েছে অ্যাভারেজ বার করতে বলেছে, ভাগ করলাম 4। এবার বাদবাকি 3 জনের, বাদবাকি 3 জনে দেখা যাক, শেষে সবকটা শূন্য দেখছি, তাহলে শূন্য তো আসবেই আমাদের। এখান থেকে যদি যোগ করতে শুরু করি, 8 আর 2 10, 10 আর 7 কত হয়ে যাবে, 10 আর 7 হয়ে যাবে হচ্ছে 17, 17 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 25, 25 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 30, 30 আর 8 কত হয়ে যাবে 38, 38 আর 4 42, 42 আর 2 44, 44 আর 4 হয়ে যাবে 48, 48 আর 8 48 আর 8 হয়ে যাবে 56, 56 আর 6 কত হয়ে যাবে, 56 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 62, 2 হয়ে যাবে। হাতে রইলো কত, 6 রইলো, হাতে রইলো আমাদের 6 রইলো। 6 রেখে 7, 7 5 12, 12 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 আর 3 15 হয়ে যাবে। 15 আর 9 কত হয়ে যাবে, 15 9 24, 24 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 24 এর সাথে হয়ে যাবে হচ্ছে 31, 31 আর 9 হচ্ছে কত 40, 40 আর 4 44, 44 আর 2 কত হয়ে যাবে, 44 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 46 হয়ে যাবে। 44 আর 2 46, 46 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 51, 51 আর 3 কত হয়ে যাবে, 51 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 54 হয়ে যাবে। 54 এর 4 হাতে রইলো কত আমাদের 5 রইলো। 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে 9420 আমাদের এখান থেকে আসলো। ডিভাইডেড বাই কি করব, ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের 4, ডিভাইডেড বাই 4, কারণ এখানে আমাদের 4টে করে রয়েছে ঘর, আর টোটাল কতগুলো ছিল, এ বি সি 3 জন ছিল, তাই 3 দিয়ে আমাদের এখান থেকে ভাগ করতে হবে। বোঝা গেল এইটুকু জিনিস, আশা করি কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যোগটা ঠিক করলাম কি আমরা, চলো দেখি, কাটাকুটি না মিললে তো যোগ ভুল হবেই আমাদের। নিচে 4 আর 4 তো শেষ, এখান থেকে কেটেই গেল। আমাদের এখান থেকে কি বের করতে বলছে, দ্য এভারেজ নাম্বার অফ দ্য স্কুটার প্রডিউসড বাই দ্য কোম্পানি ডি ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্য কম্বাইন অ্যাভারেজ নাম্বার অফ দ্য স্কুটার। আচ্ছা, হোয়াট পার্সেন্টেজ আমাদের বের করতে বলেছে। চলো দেখা যাক। আমাদের এখান থেকে যদি আমরা কাটাকুটি করার চেষ্টা করি তাহলে কতবারে কাটতে পারবো, এখান থেকে আসছে হচ্ছে 4 আর 2 6, 3 দিয়ে তো কেটে যাচ্ছে। নিচে 4 আর 4 তো কেটে যাচ্ছে, আমরা এখানে যদি রেশিও নিয়ে নিই, 3 দিয়ে এটাকে তো কেটেই যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 3 3 কে 9, ঠিক আছে, 3 অক্ষে 3, আর এইখান থেকে 4 বারে 12, এই হচ্ছে আমাদের নিচে আসছে এটা। অর্থাৎ এইদিকে কিন্তু বেশি রয়েছে, ইনক্রিজ কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের। আচ্ছা, কত বেশি রয়েছে সেটাই আমাদের দেখতে হবে। এখান থেকে বলে রেখেছে যে হোয়াট পার্সেন্টেজ, অর্থাৎ উপরে রয়েছে হচ্ছে আমাদের 4250, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 3140, 3140 আমাদের এখান থেকে নিচের থেকে পাচ্ছি। কত হবে আমাদের এখান থেকে, average number of the scooter of the company is what percentage more than the combined average number, more than কত, more than হচ্ছে কত, হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত এখান থেকে হচ্ছে আমাদের 0, 5 এর পরে 4 এর পরে 5 1 করে, 1 এর পরে হচ্ছে 2 1 করে, এবং 3 এর পরে 4 হচ্ছে 1 করে, এইটা আমাদের আসছে। আর এটার সঙ্গে আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের 40, ভাগ করো, দেখা যাক কতবারে যেতে পারে জিনিসটা। আমরা যদি এখান থেকে অপশন যদি হেল্প নিই, সবার প্রথম কথা এখান থেকে 5 রয়েছে, 3 5 15, বেশি হয়ে যাচ্ছে, অপশন শেষ। তারপরে রয়েছে 3 দুগুণে 6, এটা আসতে পারে, 3 4 12, এটাও কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও শেষ। রইল হচ্ছে 27 আর রইল হচ্ছে 35, এই দুটোর মধ্যে কোনটা আসতে পারে। এটার মধ্যে যদি আমি কথা বলি, 3 তিরিক্ষে 9 হয়, তাই তো, 3 দিয়ে আমরা কিন্তু এটাকে যেতে পারি একবার, আমরা কিন্তু এটা দেখতে পারি, ঠিক আছে। দেখা যাক কত হচ্ছে। আমাদের আসছে হচ্ছে 1110, আর নিচে আসছে হচ্ছে আমাদের 3140 আসছে। চলো ভাগ করা যাক, দেখা যাক। 1110, আর নিচে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কতবারে যেতে পারে জিনিসটা, পার্সেন্টেজে দিচ্ছি, তাহলে পিছনে আরো দুটো শূন্য আসবে। আচ্ছা, 3 বারে যদি আমরা দিতাম তাহলে 3 0 0, 3 4 12, 2 হাতে রইল 1, 3 ওকে 3 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 6, এবং 3 তিরিখে আসবে হচ্ছে আমাদের 9 আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 বারে এটা যাচ্ছে কিন্তু জিনিসটা, 2 এর থেকে 3 বড় রয়েছে, তাহলে উত্তর আমাদের অপশন নাম্বার ডি আমাদের এখান থেকে একমাত্র আসবে, কারণ 5 দিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, 15 তে চলে যাচ্ছে।
4 দিয়েও চলে যাচ্ছে 11 এর উপরে, তাহলে 3 দিয়ে একটা অপশন রয়েছে, তাহলে এটাই আমাদের কিন্তু উত্তরটা হবে। বোঝা গেল জিনিসটা? পরেরটা যাই, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। গিভেন এক্সপ্রেশন ইজ ইকুইভ্যালেন্ট টু কত হবে আমাদের এখান থেকে বলতে হবে। এদের কনজিকিউট দিয়ে দুটোর নিচে গুণ করো। এখানে রয়েছে, উপরে রয়েছে হচ্ছে আমাদের সেকের থিটা প্লাসের 1 রয়েছে, আর নিচে রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের সেকের থিটা মাইনাসের 1 রয়েছে। সেক থিটা মাইনাস 1 এর কনজিকিউট কি হয়? সেটা হয় হচ্ছে আমাদের সেক থিটা প্লাসের হয় হচ্ছে আমাদের 1। তাহলে নিচে যেটা দিয়ে গুণ করলাম উপরেও সেটা দিয়ে গুণ করতে হবে। সেক থিটা প্লাসের 1 দিয়ে আমরা এটাকে গুণ করে দিয়েছি। আর এটা ছিল, পুরোটা ছিল হচ্ছে আমাদের রুট। আর প্লাসের কি ছিল? সেম জিনিস আমাদের এইদিকেও দেখতে পাচ্ছি। এদিকে কত রয়েছে? এদিকে রয়েছে হচ্ছে এত, কিন্তু পরীক্ষার সময় কিন্তু কিচ্ছু লিখবো না আমরা। কারণ এগুলো জানি আমরা, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আমরা কিন্তু সব সলভ করব জিনিসগুলো। আর নিচে রয়েছে কি? নিচে রয়েছে হচ্ছে আমাদের সেক থিটা প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 1 রয়েছে। কনজিকিউট কি হয়ে যাবে? হয়ে যাবে সেক থিটা মাইনাসের হয়ে যাবে 1, আর নিচে যেটা দিয়ে গুণ করলাম উপরেও সেটা দিয়ে আমরা গুণ করব, দ্যাট ইজ 1। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যে জিনিসটা আসলো সেটা কি আসলো? এখান থেকে উপরে আসলো হচ্ছে আমাদের সেক থিটা প্লাস 1 এর হোল স্কয়ার, আর নিচে আসলো কি? সেক থিটা মাইনাসের 1। এখান থেকে আলটিমেটলি যেটা আসবে সেক থিটা সেক স্কয়ার মাইনাসের 1 আসবে। অর্থাৎ আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে আমাদের একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের সেক স্কয়ার থিটা মাইনাসের হচ্ছে আমাদের ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1। তাহলে 1 যদি এদিকে এসে মাইনাস হয়, তাহলে ট্যান গিয়ে ওদিকে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে নিচ থেকে আসবে হচ্ছে ট্যান স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি, রুটটাকে যদি সরাই, তাহলে উপরে শুধুমাত্র সেক থিটা প্লাসের 1 পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের ট্যান এর থিটা পড়ে থাকবে। আর এদিক থেকেও সেম জিনিসই আসবে আমাদের। উপরে পড়ে থাকবে কি? উপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের সেক থিটা মাইনাসের 1, আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের ট্যান থিটা। আর ট্যান থিটাকে যদি এখান থেকে আমরা লসাগু যদি আমরা নিয়ে নিই, ট্যান থিটাকে যদি লসাগু নিয়ে নিই, তাহলে উপরে পড়ে থাকবে কে? উপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের এখান থেকে সেকের থিটা প্লাসের 1 প্লাসের সেকের থিটা মাইনাসের 1, প্লাস মাইনাস শেষ। তাহলে উপরে পড়ে রইল হচ্ছে আমাদের 2 সেকের থিটা, আর ডিভাইডেড বাই নিচে পড়ে রইল হচ্ছে আমাদের ট্যান এর থিটা পড়ে রইল। ঠিক আছে? নিচে পড়ে রইল হচ্ছে আমাদের ট্যান এর থিটা। তাহলে এবার আমাদের উত্তর কোনটা আসতে পারে এখান থেকে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। আচ্ছা, সেক থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেক থিটা বাই ট্যান থিটা যদি আমরা ডাইরেক্ট যদি কথা বলি, তাহলে সেটা কি আসে আমাদের? সেক থিটা বাই ট্যান থিটা। আমাদের এই জিনিসটা আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিই যে সেক থিটা মানে হয় হচ্ছে আমাদের কি 1 বাই cos হয়। আর আমাদের ট্যান থিটা মানে কি হয়? ট্যান থিটা মানে হয় হচ্ছে আমাদের sin বাই cos। তাহলে উপর থেকে যদি আমি বলি দুইটাকে এদিকে রাখি, সেক থিটা মানে হচ্ছে আমাদের 1 বাই হচ্ছে আমাদের কি cos হচ্ছে, আর ট্যান থিটা মানে হচ্ছে আমাদের sin বাই cos। আর সেটা যদি উল্টে যায়, তাহলে উপর হয়ে যাবে cos বাই sin হয়ে যাবে। যদি cos আর cos কেটে যায়, তাহলে 1 বাই sin। আর 1 বাই sin হয়ে যায় হচ্ছে আমাদের cosec থিটা। দ্যাট ইজ 2 cosec থিটা আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে এখানে। আমাদের এখানে দিয়ে রেখেছে sin স্কয়ার 26 ডিগ্রি, এখানে sin স্কয়ার 64 ডিগ্রি। আচ্ছা, sin স্কয়ার 64 ডিগ্রিকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিসে চেঞ্জ করতে পারবো? পারবো হচ্ছে cos স্কয়ার 26 ডিগ্রি। তাহলে এখান থেকে 9 কে কমন নেব, তাহলে sin স্কয়ার থিটা প্লাসের cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে 9 এর সঙ্গে আমরা 1 কে গুণ করলাম, আর এদিকে পড়ে রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 36। আর নিচে সেম ভাবে দেখতে পাচ্ছি 32 এর দিকে রয়েছে মাইনাসের 7 cos স্কয়ার 32 রয়েছে, এবং মাইনাসের এদিকে রয়েছে। তাহলে 32 কে 32 লেখো, মাইনাসটাকে কমন নিয়ে নাও, এখান থেকে 7 ও কমন নিয়ে যাবে। ঠিক আছে? 7 ও এখান থেকে কমন যাবে, মাইনাস 7 টাকে এখান থেকে কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের cos স্কয়ার 32 ডিগ্রি, আর এদিকে কত পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে প্লাসের sin স্কয়ার 32 ডিগ্রি। মানে আলটিমেটলি এখান থেকে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 1। ডাইরেক্ট আমরা করে দিলাম জিনিসটা। 9 অক্ষে 9, আর পুরোটার মাথায় ছিল হচ্ছে রুট। 9 অক্ষে 9, 9 আর 34 এ যদি করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 45, আর নিচে 32 এর থেকে যদি 7 চলে যায়, তাহলে থাকবে হচ্ছে আমাদের 25 থাকবে। ঠিক আছে? তাহলে উপরে যদি আমরা রুটের যদি নিয়ে আসি, তাহলে 45 এর রুট যদি করি, তাহলে আসবে 5 নং 45। 9 কে রুটের বাইরে আনলে হচ্ছে আমাদের 3√5 পড়ে থাকবে, আর নিচে 25 এর রুট করলে আসবে হচ্ছে আমাদের 5। 3√5 ডিভাইডেড বাই 5 কোথায় রয়েছে? 3√5 ডিভাইডেড বাই অপশন নাম্বার এ তে রয়েছে। পরেরটায় যাই, সেটা হচ্ছে 23 নম্বর। ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 125 ন্যাচারাল নাম্বার। ফার্স্ট 125 ন্যাচারাল নাম্বার যখনই বলেছে, তখন আমরা কি করব? n প্লাস এর 1 করব, ডিভাইডেড বাই 2 করব, আমাদের অ্যান্সার চলে আসবে। 125 যোগ 6 1 যদি করি, তাহলে আসবে হচ্ছে 126, ডিভাইডেড বাই 2 যদি করি, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63 আমাদের অ্যান্সার আসবে। অপশন নাম্বার বি রয়েছে। পরেরটা যাই, সেটা দিয়ে রেখেছে প্রোডাকশন দিয়ে রেখেছে 2018, 19 এবং 20 তে দিয়ে রেখেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এবার এখানে একটা লাইন দিয়ে রেখেছে যে প্রোডাকশন অফ দ্য কোম্পানি অ্যাজ সিন ইন দ্য গিভেন। ঠিক আছে? there is a constant growth in ABC তে কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে। 9000 থেকে 10800 মানে হচ্ছে আমাদের 1800 কিন্তু এখান থেকে ইনক্রিজ হচ্ছে। তাহলে 1800 এখান থেকেও এখানে ইনক্রিজ হবে, কারণ কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে। 1800 যদি ইনক্রিজ হয়, তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 12600, এখান থেকে আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। আমাদের লাস্ট অঙ্ক আজকের, সেটা হচ্ছে 25 নম্বর অঙ্ক। হোয়াট ইজ দ্য ভলিউম অফ আ কোন অফ উইথ আ রেডিয়াস কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে 3 ইউনিটস, এন্ড দ্য স্ল্যান্ট হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3√2। আচ্ছা, স্ল্যান্ট হাইট যদি দিয়ে রাখে 3√2, এবং আমাদের দিয়ে রেখেছে কি? রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বেসের, সেটা হচ্ছে 3 ইউনিট। তাহলে এখানে 3 রইলো। ঠিক আছে? আমরা একটা জিনিস জানি, সেটা কি হচ্ছে? আচ্ছা, 3√2 আছে, এটা নজর দিতে হবে। এটা 3√3 নেই,
3√2 রয়েছে এখান থেকে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি সেটা কি? সেটা হচ্ছে যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে এরকম, যখন এই দিকটা 90 ডিগ্রি আর এটা হয়ে যাবে 45 আর এটা হচ্ছে আমাদের 45, তখন আমাদের কি হয়? এটা হয়ে যাচ্ছে √2, এটা 1 আর এটা 1 হয়। দেখো সেম জিনিস রয়েছে এখানে। √2 এখানে দেখতে পাচ্ছি তার সঙ্গে 3 গুণে রয়েছে। একের সঙ্গে 3 গুণে আছে মানে এই দিকটাও আমাদের 3 আসবে। আমাদের এখান থেকে কি আসলো? এটা হাইট আসলো। আর ভলিউম বের করার সূত্র হচ্ছে আমাদের 1/3 পাই, 1/3 পাই আর স্কোয়ার h হয়। ক্লিয়ার? তাহলে 1/3 তো রইলো। পাই এর ভ্যালু যেহেতু অপশনে রয়েছে তাই আমরা এখান থেকে পাইকেই রাখলাম। আর আমরা কত পেলাম? 3 পেলাম। 3 এর স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 9 আর হাইট আমরা কত পেলাম? পেলাম হচ্ছে 3। 3 আর 3 যদি আমাদের এখান থেকে কেটে যায় তাহলে 9 পাই আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। আর এটাই আমাদের কিন্তু এটার উত্তর হয়ে যাবে। আশা করি অঙ্কগুলো যেগুলো বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো সলভ করিয়ে দেওয়ার। ঠিক আছে? আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে।